বন্ধুরা আজকে একটা চলে এসেছি নতুন রান্নার ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে যে পরিমাণ মতো। আজকে জ্যান্ত রুই মাছ করবো পটল আলু দিয়ে। আমার মতো কারা কারা পটল আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমার তো হেভিই লাগে। এই মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি, একে একে মাছগুলো সব ভাজা হয়ে গিয়ে তুলে নেব। ওই একেবারে ভাজা হয়ে তুলে নিই, তারপর আপনাদের সাথে আমি দেখা করছি। এখানে পেঁয়াজটা আর এটা কেটে নিয়েছি, তার মাঝখানে ততক্ষণে মাছগুলো লাল হয়ে গেছে, উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে লাল হয়ে গেছে। আর ভাজা জ্যান্ত মাছ মানে তেলে দিলেই একদম চুপসে যায়। এই যে দেখতে পাচ্ছেন ওই এতেই একটুখানি সাদা জিরে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে একটুখানি তরকারির কালারটা ভালো আসে। দিয়ে আবার ওর মধ্যেই সবজিগুলো ছেড়ে দেবো এক এক করে। ভালোভাবে সবজিগুলো ভেজে নিয়ে এদিকে মাছ ভাজাগুলো পুরো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। পুরোটা আপনাদের মাঝে দেখানো হয়নি। এবারে এর মধ্যে নুন পরিমাণ মতো দেবেন, স্বাদ মতো। আর হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো একটু ভালোভাবে লাল হয়ে যাওয়ার পর তারপরে আবার আমি এই তেলেই একেবারেই পেঁয়াজ টমেটো দিয়ে রান্নাটা করবো বন্ধুরা। আমি আর সবজি তুলবো না, ভাল লাগছে না এমনি আজকে রান্নাটা করতে। আমার তাও করতে হবে, বাড়ির বউ বলে কথা। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এই সাইড করে তেল দিয়েছি, তার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার ভালোভাবে আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপরে আবার একটু টমেটো কুচি দিয়ে দেবো। ভালো করে লাল হয়ে গেলে আদা রসুন সব একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নেড়ে এবারে ভালোভাবে একটুখানি তেলে ভাজা ভাজা করব। তারপরে মশলা দেবো, গুঁড়ো মশলা। এই যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর তারপরে দেবো নুন। বর্ষাকালে নুনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন ডেলা ডেলা বিরক্তকর জিনিস একটা, আমার ভালোই লাগে না আমার। তারপরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে লঙ্কার গুঁড়ো দেবো, সানরাইজের লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে বন্ধুরা আপনাদের একটু আমার অসুবিধা হচ্ছে ভিডিও তুলে ধরার। ক্যামেরা আমি নিজেরটা নিজেই ধরি, কেউ ধরে দেওয়ার মতো লোক নেই। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে জল দিয়ে দিয়েছি, একটু একটু করে জল দিয়ে কষাবো, পুরো তেলটা বেরিয়ে যাবে তারপরে জল দেবো। এখনও বাকি আছে কষানো, প্রায় 50% কষানো হয়ে গেছে, আর একটু কষবে। এই যে পুরো লাল হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা, যতটা আমার জলের প্রয়োজন। কারণ মাছ দিয়ে একটুখানি হালকা পাতলা ঝোল হবে, তার সাথে গন্ধরাজ লেবু হবে, এটাই খুব ভালো লাগে বন্ধুরা। ঝোলগুলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছের সাথে ঝোলগুলো ভালোভাবে মিশে ফুটে যাবে। তারপরে আমি একটু লাস্টে ধনে পাতা দেবো। আমার ধনে পাতা দিয়ে রান্না হেভি লাগে, মাছের ঝোলে ধনে পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে ভাতের সাথে। এই ভালোভাবে মাছ আর এটা ফুটে উঠবে, ফুটুক ততক্ষণ মিনিট 10 তো ফুটবেই, না হলে তো তরকারিটা ভালো হবে না, খেতে স্বাদ আসবে না। এরপরে এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিলে আমার মাছের একটা ফ্লেভার আলাদাই আসে কিন্তু ওপরে ধনে পাতা ছড়িয়ে খেলে। আমার তো ব্যাপক লাগে। আপনাদের কার কার কেমন লাগে একটু বলবেন কমেন্ট বক্সে অবশ্যই। এই ধনে পাতাগুলো ভালোভাবে ওর সাথে মিশে যাবে। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। মান্ত্রা কোম্পানির গরম মশলাটা দিচ্ছি। ওই গরম মশলাটাই আমি দিয়ে দিই এখন ভালোভাবে। ঘরে যা আছে হাতের সামনে তাই দিয়ে মোটমোট রান্নাটা করবো ভালোভাবে। এবার ফুটে যাক, ঝোলটা ফুটিয়ে দিলে নামিয়ে দেবো। নামিয়ে দিলে আপনাদের দেখাচ্ছি কেমন লুকটা হয়েছে। দেখুন বন্ধুরা নামানোর পরে হয়ে এসছে প্রায়, এবার নামাবো বন্ধুরা। দেখুন নামিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, জাস্ট অসম। প্লিজ কমেন্ট করে বলবেন কেমন হয়েছে দেখতে।